লক্ষ্য করি কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 70% গণিত 50% বাংলায় পাস করেছে, যদি উভয় বিষয়ে 40% পাস করে তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে। অর্থাৎ আমাদের এই যে নানের মানটা বের করতে হবে। যেহেতু এই যে 40% অর্থাৎ 40% দেওয়া আছে, উভয় বিষয়ে পাস করে, অর্থাৎ এটা হচ্ছে বোধের মান, এটা হচ্ছে বোধ এর মান। তাহলে টোটাল আমরা স্টুডেন্ট সংখ্যা কত দেবো? 100%। আমরা 100 লিখে ফেলবো সমান অল সিঙ্গেল অর্থাৎ আলাদা আলাদা পাস করেছে তার যোগফল, এটা 70 এবং 50 এর যোগফল। যোগ 50, এখন হচ্ছে বোধ কত? 40%। তাহলে বোধ হচ্ছে 40%। শুধু আমরা সংখ্যাটা দেব এবং আমাদের বের করতে হবে উভয় বিষয়ে ফেল করা হচ্ছে নান, অর্থাৎ কেউই পাস করেনি। তাহলে আমরা যদি ডান দিকে ক্যালকুলেশন করি, বাম দিকে 100 রেখে দেই, তাহলে আমরা যদি 70 আর 50 যোগ করি তাহলে 120 থেকে যদি আমরা 40 বাদ দেই তাহলে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে 80 প্লাস আমরা নানটাকে n দ্বারা প্রকাশ করি, নান। তাহলে আমরা যদি এখানে নানের মানটা বের করি তাহলে 100 থেকে 80 বাদ দিলে কিন্তু নানের মানটা বের হয়ে আসতেছে। তাহলে 100 মাইনাস 80, তাহলে 100 থেকে 80 বিয়োগ দিলে আমরা পাচ্ছি হচ্ছে 20, অর্থাৎ শতকরা 20 জন উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। আমরা আরো একটি প্রশ্ন লক্ষ্য করি, একটা হচ্ছে বৃদ্ধি পাওয়া এবং হ্রাস পাওয়া, এই ধরনের অঙ্কগুলো আমরা সলভ করি। তো একটি পণ্যের দাম 20% ছাড় দেওয়া হলো, অর্থাৎ এখানে কিন্তু কমে গেল, তাহলে যে এর মানটাকে আমরা ঋণাত্মক ধরে নেব। পুনরায় হ্রাসকৃত মূল্যের 5% আবার ছাড় দেওয়া হলো, মোটের উপর কত ছাড় দেওয়া হলো সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে প্রশ্নে লক্ষ্য রাখতে হবে প্রথমে যে অংশটা দেওয়া আছে সেটা কিন্তু হ্রাস পেয়েছে, অর্থাৎ আমরা জানি যে প্রথমের অংশটাকে সলভ করতে গেলে এটাকে আমাদের এ ধরতে হবে, যেহেতু এখানে ছাড় দেওয়া অর্থাৎ মূল্য কমে বিক্রি করছে, সুতরাং এই অংশটাকে আমরা ধরে নেব মাইনাস জি। যদি বৃদ্ধি পেত তাহলে কি লিখতাম? জাস্ট পজিটিভ এ ধরে নিতাম ওই মানটাকে, এবং পরেরটাও কিন্তু কি ছাড় দেওয়া হয়েছে, তো সুতরাং এই মানটাও হবে মাইনাস বি। যদি ছাড় দেওয়া হয় হ্রাস পাওয়া কথাটা বলে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মাইনাস দিয়ে এ এবং বি প্রকাশ করব। তাহলে আমরা এই যে শর্টকাট পদ্ধতিটা আছে বা সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করব, a প্লাস বি প্লাস a ইন্টু বি বাই 100। তাহলে আমরা a এবং b এর মান বসাই দিই, তাহলে a এর মান হচ্ছে কত? -20, তাহলে এর জায়গায় লিখবো কত? -20। তারপরে আমাদের সূত্রের প্লাস এবং বি এর মানও কিন্তু কত? -5। তাহলে আমরা এখানে একটু ব্র্যাকেটে 5 লিখে দিই, একবারেও আমরা -5 লিখতে পারি, তো বোঝার সুবিধার জন্য আমি ভেঙে ভেঙে করতেছি। তারপরে কি সূত্রের প্লাস, তারপরে উপরে হচ্ছে -20 গুণ
বি এর মান হচ্ছে -5, ব্র্যাকেটে আমি -5 লিখে দিলাম। এবং ভাগ হচ্ছে কত, 100। ওকে, তাহলে আমরা এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটাই হবে আমাদের আনসার। সমান -20 এবং এখানেও প্লাস আর মাইনাসে -5 হবে। আর উপরে দুইটা নেগেটিভ, যেহেতু নেগেটিভ নেগেটিভ হবে পজিটিভ, তার মানে আমাদের এখানে পজিটিভই থাকবে। উপরে হচ্ছে 5 × 100 বাই 100। তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস দুইটাই মাইনাস, যেহেতু সুতরাং এখানে -25 হবে। যোগ 100 কে 100 দ্বারা ভাগ করলে পজিটিভ 1 পাবো। তাহলে আমরা -25 থেকে যদি +1 বাদ দেই তাহলে পাচ্ছি হচ্ছে -24। তাহলে এবং তার সাথে পার্সেন্ট যুক্ত হবে, অর্থাৎ আমাদের এখানে -24 আসবে না, জাস্ট মাইনাস অর্থ হচ্ছে কমে যাওয়া, অর্থাৎ ছাড় দেওয়া। তাহলে এখানে হচ্ছে 24% ছাড় দেওয়া হলো। তাহলে আমাদের আনসার হচ্ছে খ। তো এই ধরনের অঙ্কগুলো আসলে আমরা এভাবে সলভ করব। আমাদের মনে রাখতে হবে যে বৃদ্ধি পেলে পজিটিভ এ ধরবো, এবং যদি কমে যায় অথবা হ্রাস পাওয়া বলা থাকে অথবা ছাড় দেওয়া বলা থাকে, সেক্ষেত্রে আমরা -b ধরে ক্যালকুলেশন করব। আরেকটি প্রশ্ন লক্ষ্য করি। একটি পিপায় দুটি নল সংযুক্ত। প্রথম নলটি খুলে দিলে পিপাটি 20 মিনিটে পূর্ণ হয়। দ্বিতীয় নলটি খুলে দিলে পরিপূর্ণ পিপাটি 30 মিনিটে খালি হয়। দুটি নল একই সঙ্গে খুলে দিলে খালি পিপাটি কত সময় পূর্ণ হবে? অর্থাৎ পূর্বে যে অঙ্কটা আমরা সমাধান করলাম সেটার অনুরূপ আরেকটি প্রশ্ন। তো এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে প্রথম নলটি দ্বারা যদি পূর্ণ করা হয় এবং দ্বিতীয় নলটি দ্বারা যদি খালি করা হয়, এই ধরনের প্রশ্ন থাকে, তাহলে আমরা ট্যাঙ্কটি পূর্ণ করতে যে সময় লাগবে সেটা একটা শর্টকাট সূত্রের মাধ্যমে সমাধান করতে পারবো। সেটা হচ্ছে a গুণ b বাই হচ্ছে a মাইনাস b। তো আমরা এখানে প্রথম যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে a না ধরে আমরা যদি বড় সংখ্যাটিকে a ধরি, তাহলে কিন্তু ক্যালকুলেশন করতে কি হবে, সুবিধা হবে। তাহলে হচ্ছে a এর মান হচ্ছে, বড় সংখ্যাটাকে ধরলে আমরা a থেকে b বাদ দিলে আমাদের পজিটিভ মান থাকবে। তাহলে a এবং পরের যে ছোট মানটা আছে সেটাকে আমরা b ধরবো। তাহলে আমরা যদি এখানে সূত্রটা অ্যাপ্লাই করে দেই, এর মান হচ্ছে 30 গুণ b এর মান 20 বাই হচ্ছে 30 মাইনাস 20। তাহলে আমরা যদি 20 এবং 30 গুণ করি তাহলে পাবো 600। এবং 30 থেকে যদি আমরা 20 বাদ দিই তাহলে পাবো হচ্ছে 10। তাহলে 10 দিয়ে আমরা যদি 600 কে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 60। অর্থাৎ
একটা নল দ্বারা পূর্ণ এবং অপর নল দ্বারা খালি হলে ওই চৌবাচ্চাটিকে বা অথবা ওই পিপাটিকে পূর্ণ করতে 60 মিনিট সময় লাগবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা এই শর্টকাট সূত্রের মাধ্যমে সমাধান করতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।